ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আখি, আমার পেজ টেস্টি কুকিং বাই আখি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে। আমার আজকের রেসিপি হচ্ছে রাজহাঁসের মাংস ভুনা। আমি যেভাবে রান্না করব এভাবে যদি রাজহাঁসের মাংস ভুনা করে খান, দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে এবং বারবার এভাবে রান্না করে খেতে ইচ্ছে করবে। তো চলুন দেখা যাক রেসিপিটা রান্না করতে কি কি উপকরণ লাগবে আমাদের। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ তেল। তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটা 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। যখন দেখব এভাবে সফট হয়ে আসছে, তখন এখানে দিয়ে দিব গরম মশলা। এখানে আমি 4টা এলাচ দিয়েছি, 3টা দারুচিনি দিয়েছি, 4টা লবঙ্গ দিয়েছি, 2টা তেজপাতা দিয়েছি। এগুলোকে আমি ভেজে নেব। যখন দেখব এর ফ্লেভারটা ছড়িয়ে পড়েছে, তখন আমরা এখানে দিয়ে দিব মশলা। আমি এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি। এখানে শুকনো মরিচ, ধনিয়া, জিরা দেন দিয়েছি 2টা আস্ত পেঁয়াজ দিয়ে আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। ওই ফুটেজটা অবশ্য কেটে গিয়েছি, তাই দেখাতে পারি না। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। তারপর একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত বেশি কষানো যায়, দেখবেন এর স্বাদ তত বেশি ভালো আসবে। তো আমরা মিডিয়াম আঁচে মশলাটাকে সময় নিয়ে কষিয়ে নিব। যে দেখেন উপরে কিন্তু তেলটা বেশি উঠেছে। এখন আমি আবার ঢাকনা দিয়ে মশলাটাকে আরো ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব রাজহাঁসের মাংসটা। আমি মাংসটা এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। আপনারা চাইলে বড় পিসও নিতে পারেন, কিন্তু আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এভাবেই মনে হয় হাঁসটা রান্না করলে বেশি ভালো লাগে, স্বাদটা বেশি আসে। তাই আপনারাও চাইবেন এভাবে ছোট ছোট করে হাঁসটাকে কেটে নিতে। এখন ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসছি 10 মিনিট পর। দেখেন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এখানে আর কোনো পানি দিতে হবে না। কষানোর সময় কোনো পানি দেওয়া লাগে না। হাঁস থেকে অনেক পানি বের হয়েছে। এখন আবার ঢাকনা দিয়ে আমি আরো 10 মিনিট কষিয়ে নিব। এই যে দেখেন কি সুন্দর কষানো হয়ে গেছে, তেলটা একদম উপরে ভেসে উঠেছে। এখন আমরা এখানে দিয়ে দিব 4টা টমেটো। 4টা টমেটোকে আমি ফালি করে কেটে নিয়েছি। টমেটো দিয়ে আমি আবার 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিব। দেখেন 4 মিনিটে কিন্তু আমার যে টমেটো একদম সফট হয়ে আসছে। তারপরে এখানে দিয়ে দিব 8 থেকে 10টা রসুনের কোয়া। তারপরে এখানে দিয়ে দিব আস্ত পেঁয়াজ, 12 থেকে 14টা আস্ত ছোট ছোট দেশি যে পেঁয়াজগুলো আছে না, ওইগুলো নিয়েছি। আস্ত পেঁয়াজ দিয়ে দিচ্ছি 10টা থেকে 12টা। এখন ঢাকনা দিয়ে আমি আরো 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিব। যখন দেখবেন তেলটা একদম উপরে ভেসে উঠেছে, তখন বুঝবেন যে আপনার কষানো হয়ে গেছে। তারপর এখন আমি দিয়ে দিব পানি। আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়েছি, কারণ 1.5 কাপ পানি দিলেই এনাফ। এখন ঢাকনা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব। দেখেন 10 মিনিটের ঝোল অনেকটা টেনে গেছে।
এখন আমি এখানে দিয়ে দিব গরম মশলা, তারপরে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি দিয়েছি ফ্লেভারের জন্য, এগুলোতে কিন্তু ঝাল আসবে না। এখন আমি ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। আমাদের রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এখন ঢাকনা দিয়ে আমি চুলাটা অফ করে দিব। পাঁচ থেকে 6 মিনিট পরে ফিরে আসব। এই যে দেখেন আমার রান্না একেবারে শেষ। আশা করছি আজকের ভিডিও আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নিউ হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।